কম্পিউটার। হ্যাঁ, গত ক্লাসে আমরা কিন্তু তোমার এইগুলোকেই দেখো প্রবলেম আমরা দিছিলাম, জাস্ট এই যে 4, 5, 6, 7 আমরা বারবার বলছি যে তোমাকে পারতে হবে না অঙ্ক, যে জাস্ট তুমি করার চেষ্টা করছো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখো দুটো ইনইকুয়ালিটি দিয়ে আছে, একটা ইনইকুয়ালিটি আর এই একটা ইনইকুয়ালিটি। আমরা এই ইনইকুয়ালিটি দুটো ব্যবহার করে কেমন করে এই ইনইকুয়ালিটিটা পেতে পারি। আশা করি এটা সবাই পারার কথা, খুবই সহজ, না পারলেও সমস্যা নেই। আর একটা আমরা বলছিলাম যে প্রুভ দ্যাট x equal to 0 if and only the inequality এত holds for every, আমরা বলছিলাম এই শব্দটা বা এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, ফর এভরি অথবা ফর অল অথবা ফর এনি, যে কোনো পজিটিভ এপসিলনের জন্য, যে কোনো একটা বাস্তব সংখ্যার অ্যাবসলিউট ভ্যালু যদি তোমার লেস দ্যান সেটা হয় এপসিলন, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে, তখন আমরা আসলে এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দ্যান এপসিলন ফর এভরি পজিটিভ এপসিলন, প্রত্যেকটা পজিটিভ এপসিলনের জন্য। তাহলে আমরা আসলে প্রমাণ করতে পারি আসলে এক্স আর কিছুই না, সেটা এক্স জিরো। এই যে 6 নম্বরটা, এটা আমরা খুব খুব ব্যবহার করব, খুবই ইম্পর্টেন্ট। যে বলতেছে এক্স লেস দ্যান ওয়াই প্লাস এপসিলন, এই এপসিলনটা যে কোনো পজিটিভ এপসিলন, তাহলে প্রুভ করতে হবে এক্স লেস দ্যান আর ইকুয়াল টু ওয়াই। আর আরেকটা হচ্ছে প্রুভ দ্যাট, এটা তোমরা জানো, এটাকে কি করে অ্যাবসলিউট ভ্যালু ডেফিনেশনের সাহায্যে এটাকে করা যাবে। তো এই 5 আর 6 খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এই যে সুপ্রিমামের ডেফিনেশন দেব তখন এটাকে ব্যবহার করব, কিন্তু আমি বুঝতে পারলাম না একজন মানে করণীয়, আমার ধারণা তো অনেকেই করতে পারতে। আমি ভাবছি তোমরা বুঝতেই পারো না যে হোমওয়ার্ক দিছি, তাহলে আশা করি এখন বুঝতে পারছো। এইগুলো কিন্তু হোমওয়ার্ক, অন্তত আগামী সপ্তাহের ভিতরেই এই হোমওয়ার্ক আর আজকে নতুন যে হোমওয়ার্ক দেবে এই দুটা করেই একটু করার চেষ্টা করবো অন্তত। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে এই হোমওয়ার্ক নিয়ে? নো স্যার। কিন্তু এটা কি তোমরা কি বুঝতে পারছিলে যে আমি হোমওয়ার্ক দিছিলাম? তো কিন্তু তোমরা একজনও তো করোনি, সেটাই তো মুশকিল দেখছি আমি। সরি স্যার। হ্যাঁ, না করার চেষ্টা করতে হবে খালি একটু। হ্যাঁ, তাহলে তুমি ওই তোমাদের কি জানি মেসেঞ্জার গ্রুপে ওটা অবশ্যই বলে দিও। হ্যাঁ জি স্যার। আর আমি তোমরা করার পরে আমি আজকে অবশ্যই আলোচনা করতাম, তোমরা যদি একটু চেষ্টা করতে করার, যদি করার চেষ্টা করোনি তাহলে আলোচনা করা যাবে না। আগামী সপ্তাহে আবার আলোচনা করবো এইগুলো নিয়ে। হ্যাঁ, আশা করি তোমরা অন্তত বুঝতে পারবা কিছুটা হলেও আর কি। আমরা আসলে ওই চ্যাপ্টারটা ধরো বলছি যে মোটামুটি আমরা শেষ করছি আর কি। এখন আমরা মানে নতুন, তোমরা আসলে যে অ্যাবসলিউট ভ্যালু কিন্তু তোমরা নিজেরা পড়ছো আগে, আমরা একটু অন্যরকম করেই করলাম। তো এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার, যে তোমরা এই শব্দটার সাথে পরিচিত, আমরা সব সময় বলি যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম, তাই না? দেখো দুটো শব্দ আমাদের রিয়েল অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ধরো ম্যাক্সিমাম, 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 আর একটা হচ্ছে তোমার মিনিমাম। এই যে তোমার অন্য কালার দিয়ে লিখি যে মিনিমাম, ঠিক আছে? এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম, ধরো আমরা কিছুই জানি না, গণিত টনিত কিছুই জানি না, স্বাভাবিক আমরা ম্যাক্সিমাম বলতে বুঝি কি যে বড়টা আর কি। মিনিমাম বলতে আমরা বুঝি হচ্ছে সবচেয়ে ছোটটা। তো মানে বড়টা মানে কি, কিছু জিনিস আছে তার ভিতরে বড়টা, কিছু জিনিস না থাকলে তার বড়টা আমরা বের করতে পারবো না। ঠিক অনুরূপ ভাবে তোমার মিন বা সর্বোচ্চটা আর কি, আর মিনিমাম মানে ঠিক তাই, কিছু জিনিস আছে তার ভিতরে সবচেয়ে ছোটটা। এখন আমরা প্রথমে এই দুটো শব্দের সাথে আমরা সবাই পরিচিত, যারা ধরো ইংরেজি আমরা যারা পড়ছি ছোটবেলা থেকে। এখন
আমরা ধরো কি বলছি যে একটা সেট, আমরা যে তোমরা সবাই সেট জানো, ধরো আমরা একটা সেট দিলাম তোমার এইভাবে একটা সেট, ধরো এ একটা সেট আমি বলছি, হ্যাঁ, ধরো তার মেম্বার হচ্ছে তোমার 1, ধরো 2, জাস্ট আমরা এই যে 2, 3, 4, ধরো 5, ঠিক আছে। এখন আমি যদি বলি যে তোমরা চট করে বলতে পারবা যে এটার ম্যাক্সিমাম কে, সবচেয়ে সহজ একটা সেট, আমরা যে কোনো একটা সেট নিছি এ, তার উপাদান হচ্ছে তোমার 1 2 3 4 5, হ্যাঁ। তা আমরা যদি তোমাদের জিজ্ঞেস করি যে ম্যাক্সিমাম অফ এ, অবশ্যই তোমরা বলতে পারবা, কি বলো দেখি ম্যাক্সিমাম অফ এ? Sir, 5. 5, মানে অবভিয়াস একেবারে, ম্যাক্সিমাম অফ এ 5, ঠিক আছে। যেহেতু তাহলে এখন একটা জিনিস আমরা খেয়াল করি যে ম্যাক্সিমাম অফ এ তোমার 5, এটা একটা অবভিয়াস একেবারে খুবই সহজ জিনিস। তাহলে দেখো এই যে ম্যাক্সিমাম অফ এ এর কি বৈশিষ্ট্য আছে, মানে 5 কে আমরা কেন ম্যাক্সিমাম বলতেছি? ধরো এই এ সেটে আর যে সমস্ত উপাদান আছে, প্রথম কথা হচ্ছে এই 5টা কিন্তু কি তোমার, তুমি যে ম্যাক্সিমাম অফ এ হচ্ছে 5, তাই না, এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমার বিলংস টু, তাই না, এটা কিন্তু অবশ্যই তোমার এ সেটের কি মেম্বার, অবশ্যই কিন্তু এই যে ম্যাক্সিমামটা কিন্তু এ সেটের তোমার সদস্য, এর বাইরের কেউ না কিন্তু। 6 কে কিন্তু আমরা ম্যাক্সিমাম বলছি না, হ্যাঁ। আর যেহেতু এই সেটের ভিতরে সবচেয়ে যে বড়, আরেকটা বৈশিষ্ট্য দেখো তুমি, যে আমরা কি এটা লিখতে পারি, এই যে ধরো কি লিখতে পারি, এই যে যে ম্যাক্সিমাম সে কিন্তু দেখো আমরা বলি যে এই সেটের ধরো সে কিন্তু দেখো একের থেকেও কিন্তু বড়, এই সেটের যত সদস্য আছে, তাই না, 5, 2 এর থেকে বড়, তাই না, এরকম 3 এর থেকে বড়, তাই না, তারপর তোমার 4 এর থেকে বড়, ঠিক আছে, আবার 5, এই 5 কিন্তু সদস্য 5 এর থেকে বড়, তাই না, নাকি? দেখো, আশা করি বুঝতে পারছো যে তুমি যেটাকে ম্যাক্সিমাম বলছো তার কিন্তু দুটো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, সেই তোমার ম্যাক্সিমামটা কিন্তু ওই সেটেরই একটা সদস্য, এই যে প্রথম। আর যে তোমার ম্যাক্সিমাম সে হচ্ছে তোমার এই 5 মানে কিন্তু ম্যাক্স অফ এ, ম্যাক্সিমাম অফ এ, সে কিন্তু ওই সেটের প্রত্যেকটা সদস্যের থেকে বড় বা সমান, প্রত্যেকটা সদস্যের থেকে তোমার বড় বা সমান, প্রত্যেকটা সদস্যের থেকে বড় বা সমান। তাহলে এই কিন্তু একটা বৈশিষ্ট্য পেলাম যে আমরা যদি ম্যাক্সিমাম বলি, তাহলে দেখো আমরা কি এরকম করে বলতে পারি, একটু দেখো। আর যদি এখন এখানে আমরা বলি যে মিনিমাম অফ এ কে, বলো দেখি। Sir, 1. 1, অবভিয়াস একেবারে মিনিমাম অফ এ তোমার, মিনিমাম অফ এ সে হচ্ছে তোমার 1। তাহলে এটার কি বৈশিষ্ট্য আছে বলো দেখি, এই যে তোমার মিনিমাম অফ এ সে কিন্তু তোমার এই যে কি বলে যে এ সেটে সেও কিন্তু তোমার এই যে এ সেটের সদস্য কিন্তু, তাই না, এর বাইরের কেউ না, তুমি যেটাকে মিনিমাম বলছো, ঠিক আছে। আর আর এখানে কি কি বৈশিষ্ট্য বলো দেখি, এখানে কিন্তু উল্টা বৈশিষ্ট্য, যে মিনিমাম অফ এ মানে তো 1, সেই 1 কিন্তু তোমার দেখো প্রত্যেকটা, বা আমরা একটু অন্য এখানে এই দেখো আমরা এরকম করে লিখতে পারি যে এই যে মিনিমাম অফ এ, হ্যাঁ, সে কিন্তু তোমার 1 থেকে ছোট, মানে কি 1 লিখলাম না, আগেরটা যেহেতু লিখছি এরকম, তার আবার কি মিনিমাম অফ এ সে কিন্তু 2 থেকেও ছোট, মানে 1, আমি আগেরটাই লিখিনি তাই এরকম করে, তার মিনিমাম অফ এ
সে কিন্তু তোমার 3-এর থেকে ছোট, ঠিক আছে। আবার কিন্তু তোমার কি মিনিমাম অফ এ, সে কিন্তু 4-এর থেকেও ছোট, মিনিমাম অফ এ সে কিন্তু তোমার 5-এর থেকে ছোট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখো এইটা এই অবজারভেশনের সাহায্যেই কিন্তু আমরা তোমার ম্যাক্সিমাম মিনিমামের কি বলে যে আমরা করব, হ্যাঁ, আমরা ডিফাইন করব, ঠিক আছে। তাহলে দেখো খুবই সহজ জিনিস, একটু অন্যরকম করে বলতে। তাহলে আমরা কি দেখছি যে কেউ যদি তোমার ম্যাক্সিমাম হতে হয় তার প্রথম শর্ত হতে হবে কিন্তু তোমার, কাউকে যদি ম্যাক্সিমাম হতে হয় তার প্রথম শর্ত হতে হবে, ধরো প্রথম শর্ত হতে হবে, ধরো এ একটা সেট, ঠিক আছে, তার এ একটা সেট, হ্যাঁ, তার তোমার মিনিমাম অফ এ, প্রথম শর্ত সে কিন্তু মিনিমাম অফ এ, মিনিমাম অফ এ কিন্তু একটা সংখ্যা, সে কিন্তু এ এর মেম্বার হতে হবে, ঠিক আছে। আর কি হতে হবে খেয়াল করে দেখো যে এক্স, ও সরি, আমরা এটাকে প্রথম রাখে ম্যাক্সিমাম দিই, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। প্রথমে ধরো ম্যাক্স দিয়ে লিখছি, তো ম্যাক্স এ, আর হচ্ছে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ম্যাক্স অফ এ, তাই না। ফর এভরি, দেখো এটা কি, ফর অল এক্স, ফর অল এক্স ইন এ, এটা কিন্তু মেইন পয়েন্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমার মেইন পয়েন্ট। দেখো যে এ একটা সেট, এ একটা যে কোনো নন এমটি সেট, তার ম্যাক্সিমাম অফ এ, সে কিন্তু সবসময় তোমার ওই ওই সেটেরই একটা সদস্য হতে হবে। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো কেউ যদি ম্যাক্সিমাম অফ এ, সে কিন্তু ওই সেটের সকল সদস্য থেকে বড় বা সমান, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে তোমার মিনিমামের ক্ষেত্রে কি হবে, এই জায়গায় তোমার মিনিমাম অফ এ অবশ্যই এর মেম্বার হতে হবে, আর মিনিমাম অফ এ ওই সেটের সকল সদস্য থেকে তোমার কিন্তু কি হতে হবে, ছোট হতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তখন এটা কি বুঝতে পারলে যে ম্যাক্সিমাম অফ এ মানে কোনো একটা সেট, কোনো একটা নন এমটি সেট, তার ম্যাক্সিমাম অফ এ, সে কিন্তু অবশ্যই ওই সেটের সদস্য, এবং ওই সেটের সকল সদস্য থেকে বড় বা আলাদা আলাদা করে প্রত্যেকটা সেটে বড় বা তোমার কি সমান। সমান। এই জিনিসটা বুঝতে পারলে তুমি নিজে নিজে ধরো ডেফিনেশন তৈরি করতে পারবা বা নিজে নিজেই করতে পারবা, হ্যাঁ। হচ্ছে এখানে দেখো যদি আরেকটা সেট এখানে দিছে, দেখো আরেকটা সেট আমরা বলতেছি, ধরো বলি যে কোনো নাম বলি আমরা, বি বলি, ধরো বি একটা সেট বললাম আমরা, বি সেটটা হচ্ছে এরকম করে দিচ্ছি, এক্স ইন ধরো জেড, ঠিক আছে। জেড তো কি আমরা জানি সেট অফ ইন্টিজার্স, হ্যাঁ, আর সাস দ্যাট তোমার -4, হ্যাঁ, লেস দ্যান আর ইকুয়াল, সরি লেস দ্যান ইকুয়াল দেবো না, খালি লেস দ্যান দিব, লেস দ্যান এক্স, লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 105, ঠিক আছে। এরকম আমি একটা সেট দিলাম, ধরো বি, এটাকে কেমন করে পড়ে, বি ইকুয়ালস টু দি সেট অফ অল এক্স ইন জেড বা সেট অফ ইন্টিজার্স তোমার সাস দ্যাট এক্স হচ্ছে -4 থেকে বড় কিন্তু 105 থেকে ছোট বা সমান। তা আমি যদি বলি, জিজ্ঞেস করি যে তোমাদের এটার তোমার ম্যাক্সিমাম কত, 105। হ্যাঁ, ম্যাক্স অফ বি কিন্তু একটা সংখ্যা, কোনো সেট না কিন্তু, খালি বি কিন্তু সেট, ম্যাক্স অফ বি মানে কি একটা জাস্ট আমাদের সংখ্যা 105, এটা কিন্তু বুঝতে হবে ম্যাক্স অফ বি। আর যদি বলি মিনিমাম কত বলো দেখি,
মিনিমাম অফ বি কত? -5 -2 হ্যাঁ, -5 স্যার। -5। এখানে কিন্তু ইকুয়াল দিইনি আমি, কে জানি বললো। কত হবে বলো দেখি? আমরা বলছিলাম কিন্তু ম্যাক্সিমাম বা মিনিমাম যা হোক সে কিন্তু ওই সেটের সদস্য হতে হবে। -4 কিন্তু এই সেটের সদস্য না, সদস্য? স্যার -3 হবে না স্যার? হ্যাঁ -3 হবে, থ্যাংক ইউ, হ্যাঁ -3 হবে। কিন্তু আমরা বলতেছি কিন্তু সেই সমস্ত এক্স যারা হচ্ছে -4 এর থেকে বড়, কিন্তু আবার ইন্টিজার কিন্তু, তাহলে -4 এর থেকে বড় ইন্টিজার কিন্তু -3, -5 না। হ্যাঁ, -5 কিন্তু ছোট। ছোট। তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইম্পর্টেন্ট ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করছি যে তোমার শুধু একটা হলে কিন্তু হবে না, দুটা হতে হবে। কিন্তু তোমার দুটা শর্ত কি, ওই সেটের সদস্য হতে হবে, তারপরে গিয়ে তোমার সবগুলোর থেকে বড় হতে হবে। ঠিক আছে, নাকি আশা করি বুঝতে পারছো? না বুঝতে পারোনি? এই যে দেখো আমি আবার যদি আর একটা, ওই সময় বলতে আমার মনে নেই, ধরো 1 2 3, এর তো ম্যাক্সিমাম কত তোমার? 3, তাই না? মিনিমাম আমি ছোট করে দিলাম একটু ইচ্ছা করেই। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি প্রথম শর্তটা কি ছিল, যে এই দুটো শর্ত কেন ইম্পর্টেন্ট তোমার, যে ম্যাক্স অফ এ তাকে কিন্তু এর সদস্য হতে হবে, তাই না? এক, এটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বর, তাই না? আর 2 নম্বর হচ্ছে তোমার, এর সকল উপাদান থেকে বড় হতে হবে। হ্যাঁ, ধরো এর সকল উপাদান থেকে তোমার বড় হতে হবে, তাই না? এর সকল উপাদান থেকে, তাহলে আমরা এরকম করে লিখি যে এক্স লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্স অফ, এই লজিকটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ম্যাক্স অফ এ আমরা জানি যে নোটেশনে লিখতে পারি ফর অল এক্স ইন এ বিলংস টু এ। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, তুমি যদি ধরো এখানে যদি কথার কথা আমি যদি বলতাম যে ম্যাক্স অফ এ, ধরো আমি বললাম যে ভুল করে বললাম যে ম্যাক্স অফ এ ইকুয়াল টু হচ্ছে 5, কথার কথা বললাম আমি, দেখো এই 2 নম্বর শর্ত কিন্তু সে পূরণ করতো, করতো না? জি স্যার। 5 কিন্তু এই 1-এর থেকেও বড়, 2-এর থেকেও বড়, 3-এর থেকেও বড়, তাই না? বড় জি বা স্যার। সমান, বড় বা সমান, কিন্তু 1 নম্বর শর্ত কি পালন করতো? না স্যার, 5 কিন্তু এই সেটের সদস্য উপাদান নয়। উপাদান। তাহলে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে দুটো শর্ত হতে হবে তোমার, যে প্রথম কথা এর উপাদান হতে হবে এবং এর প্রত্যেকটা উপাদানের থেকে তোমার বড় হতে হবে। তাহলে এটা এটা কিন্তু আমরা, যে এ কিন্তু 1 নম্বর শর্ত 2 নম্বর শর্ত পালন করছে, কিন্তু 1 নম্বর শর্ত কিন্তু পালন করছে না, তাহলে ম্যাক্সিমাম কিন্তু হতে পারলো না। অনুরূপভাবে মিনিমামেও তাই, তোমার কি হতে হবে, মিনিমাম অফ এ এর ভিতর থাকতে হবে, আর এইটা খালি কি হবে, যে মিনিমাম অফ এ লেস দ্যান আর ইকুয়াল টু, তখন এই মিনিমামটা বাম পাশে আসবে, যেহেতু মিনিমাম তো ছোট, মিনিমাম অফ এ লেস দ্যান আর ইকুয়াল টু তোমার এক্স হবে ফর এনি এক্স ইন। তাহলে দুটো দুটো শর্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, না বুঝতে পারোনি? বুঝছি স্যার। আশা করি, হ্যাঁ আশা করি বুঝতে পারছো কিছুটা হলেও। এখন দেখো আমরা তাহলে এখন ধরো আর একটা প্রশ্ন উত্থাপন করি এখন, তারপরে তোমার আমরা আসল ইসে যাব। ধরো আমরা যদি, তোমরা এটা জানো সবাই, যে তোমার হচ্ছে ধরো এটাকে আমরা যা আলোচনা করলাম এটাকে অন্য একটা নাম দিলাম এ, আর ধরো এটার নাম বি বললাম আমরা এই অংশের নাম। আমরা জানি যে এ বি ধরো রিয়েল নাম্বার,
না ওটা ধরো এ বি হচ্ছে তোমার রিয়েল নাম্বার, তাই না? এ বি হচ্ছে রিয়েল নাম্বার, আর আমরা বলতেছি যে এ লেস দেন বি। এটা তোমরা জানো। এটা মানে তো জানো কি, এটা মানে কি বলো দেখি? এটা তো জানো না, ক্লোজ ইন্টারভেল নাকি? জানো তো আশা করি। স্যার ওপেন ইন্টারভেল হবে। না, এটা ক্লোজ ইন্টারভেল দিছি। ওপেন ইন্টারভেল কেন হবে? স্যার ইকুয়াল নাই তো স্যার। কোথায় ইকুয়াল নাই? এখানে তো ইকুয়াল নাই, এখানে তো তোমার এ বি বড়, কে বড় না কে ছোট সেটাই। এই দুটো রিয়েল নাম্বার দিছি এখানে না। এটার ডেফিনেশন কি তোমার? এক্স ইন আর আচ্ছা সাজ দ্যাট, এটা জাস্ট কে বড়, না হলে তো তুমি লিখতে পারবো না এরকম করে। তো এটা মানে তো জানো তুমি, এই যে, তাই না? জি স্যার, জি স্যার। এটা তো তোমরা জানো, ঠিক আছে? এই যে এরকম না। আর ওপেন হলে তোমার হচ্ছে এরকম, তাই না? আমি জাস্ট একটু লিখি, যেতে হয়তো তোমরা একটু ভুলে যেতে পারে। এখানে খেয়াল করে দেখো, এই শর্তটা দেওয়ার অর্থ কি? এটা কিন্তু না দিলে কিন্তু ঝামেলা আছে, যে এ বি দুটো রিয়েল নাম্বার, এ লেস দ্যান বি। হ্যাঁ, আর এটা তো তোমরা জানো, এই যে এ বি, এটা হচ্ছে তোমার এক্স ইন আর, ঠিক আছে? তাহলে এটারে আমরা বলতেছি জাস্ট কি হবে তখন? এ গ্রেটার দেন এক্স, হ্যাঁ, সরি, এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস লেস দ্যান দেন নট বি, এক্স এরকম, লেস তাই দেন না? বি। এটা তোমরা জানো সবাই, আমি জাস্ট একটু মনে করাই দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এই যে লাল কালির যে শর্তটা দিছি তোমার, এটা কিন্তু না হলে কিন্তু মুশকিল। তুমি কিন্তু এরকম দেখো, খেয়াল করে দেখো, এটা প্রত্যেকটার কারণ আছে কিন্তু। তো আমরা যখন একটা ধরো ইন্টারভেল লিখি, এরকম কি লিখতে পারি বলো দেখি? যে 5 2 এরকম লিখতে পারবো? হবে না কিন্তু। এই জন্য বি তোমার সবসময় বড় হতে হয় এইভাবে যখন লিখি, আর এই হচ্ছে তোমার ছোট হতে হয়। এটা কিন্তু অবশ্যই ঠিক না, কারণ এখানে তোমার বির মান হচ্ছে তোমার, এটা ঠিক না কিন্তু তোমার। হ্যাঁ, বির মান হচ্ছে তোমার কত? বির মান হচ্ছে এটা, এটা না। 5 থেকে বড় হতে হবে বি কে বি এর মান। হ্যাঁ, সেই জন্যই আমরা এই শর্ত দিছি। ধরো এখানে এই যে বি এর মান তোমার সবসময় বড় হতে হবে, এই যে দেখো এই শর্তটা, বি বড় হতে হবে এর থেকে। সমান হলেও কিন্তু ডিফাইন করা যাবে না, মানে একটা পয়েন্ট হয়ে যাবে তখন। সেইটা হচ্ছে ওটা শর্ত। তাহলে এখন ধরো প্রশ্ন আমাদের, ধরো আমরা যদি, তোমরা তো ধরো এই সেটটা জানো, ধরো 2 5, এটা তো লিখতে পারো, এটাতে সমস্যা নেই কোনো কিন্তু, তাই না? জি স্যার। হ্যাঁ, 2 5 এটা লিখতে পারবো। 2 5 এটা লিখতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, ধরো 2 5 এটাকে আমি বললাম এ সেট, এটাকে বললাম আমরা এ সেট, তাই না? এটার ম্যাক্সিমাম কত বলো দেখি? 5 আর মিনিমাম তোমার 2। 2। অবশ্যই ম্যাক্স এ যদি বলি, এটা হচ্ছে 5, আর মিনিমাম এ হচ্ছে তোমার 2, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা নেই, কারণ দুটো সত্যই মানছে কিন্তু, যে এই 5 এই সেটের ভিতরে আছে, তাই না? এবং 5 এই সেটের সকল সদস্য থেকে বড়, আর মিনিমাম 2 এই সেটের ভিতরে আছে, এবং মিনিমাম 2 মানে 2 এই সেটের সকল সদস্য থেকে ছোট বা সমান, তাই না? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এটাকে ওপেন করে দিতাম ধরো, তখন কি হতো? ধরো, ম্যাক্স এ হতো 4, মিন এ হতো 3। ঠিক আছে, দেখি আমি যদি এটা বলতাম যে 2 5, ঠিক আছে, এটার ম্যাক্সিমাম কি হতো বলো দেখি? 4 হতো স্যার। 4 হতো? দাঁড়াও, সরি সরি স্যার, ভালো করে চিন্তা করো। 6 হবে স্যার। 6 কে সেটের সদস্য? দুটো শর্ত পালন করতে হবে কিন্তু। 4 হবে স্যার, 4। হম দেখো আমি দেখাচ্ছি এটা কত হবে। আর মিনিমাম অফ বি, এটা কত হবে ধরো? আমাদের প্রশ্ন এটা। 4 3 25 হবে কি স্যার। রিয়েল নাম্বার স্যার? হ্যাঁ, অবশ্যই রিয়েল নাম্বার।
তাহলে তো সব ম্যাক্সিমাম মিনিমাম নাই স্যার, এক্সাক্ট হ্যাঁ ম্যাক্সিমাম হ্যাঁ মিনিমাম তো হ্যাঁ বলা যায় না। হ্যাঁ, আসলে এটাই প্রশ্ন, ম্যাক্সিমাম মিনিমাম নাই। অবশ্যই রিয়েল নাম্বার, আমরা প্রথমে ডিফাইন করে নিয়েছি না, এ বি তোমার রিয়েল নাম্বার, এ জি মানে তো স্যার। 2 আর বি মানে তোমার 5, তাই না? হ্যাঁ, তাহলে এইটা তোমার হচ্ছে এটা কত, তাহলে আমরা একটা সমস্যায় পড়ে গেলাম কিন্তু, তাই না? যে এমন সেট আছে যার ম্যাক্সিমাম মিনিমাম নেই কিন্তু, তাই না? তাহলে এদের কিন্তু নো ম্যাক্সিমাম, কেন নেই বলতে পারবো এটা? স্যার রিয়েল নাম্বার তো স্যার। রিয়েল নাম্বার কোনো কারণ না, নো। স্যার পাশের ইমিডিয়েট ছোটটা আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, কোনো ছোট বড় আমরা করতে পারবো না এখানে, না? দেখো জি আমি স্যার। আমি দেখাচ্ছি, আমি বললাম যে নো ম্যাক্সিমা, আবার ধরো নো নো ম্যাক্সিমাম, আমরা ম্যাক্সিমাম লিখছি, নো মিনিমাম, তাই না? নো মিনিমাম, নো মিনিমাম, ঠিক আছে না? তাহলে আমরা দেখো এখানেই একটা সমস্যায় পড়ে গেছি, এই সমস্যা থেকেই নতুন জিনিসের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস বোঝা। প্রথমে এই সমস্যা খুঁজে বের করা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এমন একটা সেট দেখলাম যার ম্যাক্সিমামও বের করতে পারছি না, আমি কেন বের করতে পারছি না বলো দেখি? আমরা খালি এখানে কিন্তু কি বলছি, এই সেটটাকে যদি আমরা লিখি, তাই না? এই সেটটাকে ধরো লিখি যদি আমরা, এটাকে কেমন কেমন করে লিখতে পারি আমরা, যে ধরো এক্স এর মান রিয়েল নাম্বার যেহেতু 2 এর থেকে বড়, তাই না, কিন্তু 5 এর থেকে ছোট, তাই না? এরকম না? স্যার ইকুয়াল আসবে না তো স্যার? ইকুয়াল তো হবে না স্যার। সরি সরি সরি, হ্যাঁ সরি সরি, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ আমি ইকুয়াল দিয়ে ফেলছি, দেখি, সরি, হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখো, খেয়াল করে দেখো, আমরা বলতেছি তুমি যদি কথার কথা বলো যে 5 এর থেকে ছোট, ধরো আমি বললাম যে, তুমি বললে যে ধরো এর ম্যাক্সিমাম আছে 4.9999, ঠিক আছে? কি সমস্যা হচ্ছে ধরো? স্যার এই সংখ্যাকে আরো ভাঙানো যাবে স্যার। হ্যাঁ, আরো বড় করতে পারবা তুমি, যে যদি আমি বলতাম যে ম্যাক্স বি হচ্ছে তোমার, এটা বুঝতে হবে তোমার কি সমস্যা হচ্ছে, ম্যাক্স বি কথার কথা ধরো 4.999, তাই না? এটা কিন্তু প্রথম শর্তটা কিন্তু মানছে সে, এর এই 4.99 কি তোমার 5 এর থেকে ছোট না? জি স্যার। সে কিন্তু তাহলে অবশ্যই বি সেটের ভিতরে আছে তোমার, তাই না? প্রথম যে শর্তটা ছিল সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই, তাই না? জি স্যার। কিন্তু দ্বিতীয় শর্ততে সমস্যা আছে, যে তুমি যদি দেখো, আমরা 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 জানি যে ধরো আমরা যদি এটাই বলি, ধরো 4.99999, এটা কি বি সেটের ভিতর আছে? জি স্যার। সে কিন্তু কি, আমরা বলছিলাম যে বি সেটের সকল সদস্য যে ম্যাক্সিমাম তার থেকে ছোট বা সমান হতে হবে, তাই না? বড় হতে হবে স্যার। না না না, এই যে ম্যাক্সিমাম যেটা শর্ত, তোমার ম্যাক্সিমামের শর্ত কি ছিল, যে সে হচ্ছে বি সেটের সকল সদস্য থেকে তোমার কি হতে হবে, বড় হতে হবে, হ্যাঁ জি বড় হতে স্যার। হবে। তাহলে কিন্তু আমরা দেখলাম দেখলাম কি এইটা কিন্তু বি সেটের একটা সদস্য, তাই না? জি স্যার। সে কিন্তু তোমার, সে কিন্তু এর থেকে বড়, তাহলে কি সেকেন্ড শর্তটা কিন্তু তোমার ভায়োলেট হয়ে গেল, তাই না? যে আমরা বি সেটের ভিতরে একটা সদস্য পেয়ে গেছি যে ম্যাক্সিমামের থেকে বড়, জি স্যার। তাহলে কি হলো, সেকেন্ড শর্ত কিন্তু তোমার হোল্ড করলো না, তাই না? তাহলে কিন্তু এ কিন্তু এটা কি হতে ম্যাক্সিমাম হতে পারবে না। ম্যাক্সিমাম হতে পারবে না। তাহলে আসলে তুমি যাই ধরো না কেন, তুমি যদি খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা এরকম 10টা নয়, কোটি কোটি নয়ও ধরতাম, তাই না? হুম। প্রথম শর্ত কিন্তু ফিল করতো, কিন্তু পরে তুমি যদি এখানে 1 কোটি নয় ধরো, তাহলে 1 কোটি একটা নয় দিলে সে কিন্তু আর করতে পারবে না। করতে পারবে না কিন্তু। তাহলে এখানে মূল থিমটা হচ্ছে তোমার, দেখো যে ম্যাক্সিমাম, তাহলে একটা জিনিস আমরা, যে ম্যাক্সিমাম মিনিমামে কিন্তু একটা সমস্যা আছে, ঠিক আছে? যে একটা সেট থাকলে তার কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম তোমার, আমরা কি বলি যে বের করতে সবসময় থাকে না একটা সেটের ম্যাক্সিমাম মিনিমাম। এই সমস্যা থেকেই কিন্তু নতুন একটা ধারণা মানুষ নিয়ে আসছে, সেটা কি তোমরা নাম জানো? আমি খালি নাম বলছি, সেটাকে কি বলে বলো দেখি? এই সমস্যাকে ওভারকাম করার জন্য কে বলতে পারবে? তোমরা নাম জানো, আমি জানি, কে বলতে পারবে? স্যার মনে পড়তেছে না তো।
এই যে সুপ্রিমাম আর ইনফিমামের নাম শুনছো তো অবশ্যই। জি স্যার, জি স্যার। এখন তো তুমি পড়ার সময় তোমাকে নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে হবে, কেন আমরা সুপ্রিমাম ইনফিমাম পড়বো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কেন পড়বো আমি সেটা পরে বলছি, কিন্তু এই যে ম্যাক্সিমাম মিনিমামের যে সমস্যা আছে, এই সমস্যাকে তোমার ওভারকাম করার জন্য ম্যাথমেটিশিয়ানরা নতুন ধারণা আনে, সেটাকে বলে সুপ্রিমাম আর ইনফিমাম। আমি সেটাতে যাচ্ছি না, হ্যাঁ, সেটা পরের বিষয়, জাস্ট আমি তোমাদের একটু খালি বললাম আর কি। হ্যাঁ, তাহলে এই যে দেখো, তাহলে প্রত্যেক সেট হলেই কিন্তু তার তোমার যে একটা বাউন্ডেড সেট, কিন্তু এটাতে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম তোমার থাকছে না কিন্তু, তাই না? এবার দেখি তোমাদের স্পিকারকে মানে করে দাও, একটু শব্দ শোনা যাচ্ছে, পরে যখন ভিডিও শুনবে ওরা হয়তো বুঝতে পারবে না। আমি যখন প্রশ্ন করবো তখন তোমরা করো, হ্যাঁ, অন করো যে অডিওটা, ঠিক আছে? তাহলে এখন এখন দেখো, আমি এই যে একটা সমস্যা পাওয়া গেল, যে একটা সেট আছে যে বাউন্ডেড, কিন্তু তার ম্যাক্সিমাম মিনিমাম তোমার নেই। বাউন্ডেড সেট, আমি বাউন্ডেডের কথা বলিনি, খালি বললাম যে তার ম্যাক্সিমাম মিনিমাম নেই। ধরো আমরা যদি বলি, দেখো এই যে এন সেট অফ ন্যাচারাল নাম্বার, তাই না? সেট অফ ন্যাচারাল নাম্বার, এটার কি তোমার এটার তারপরে তোমার সেট অফ ইন্টিজার্স, হ্যাঁ, সেট অফ ইন্টিজার্স, এদের কিন্তু কোনো তোমার কি ম্যাক্সিমাম, সেট অফ ইন্টিজারের তোমার কি ম্যাক্সিমাম আছে কি, কি মনে হয়? ধরো এই যে ম্যাক্স অফ, ধরো ম্যাক্স অফ জেড, ম্যাক্স অফ জেড কত তোমার? হট, ম্যাক্স অফ জেড। তারপরে ধরো মিনিমাম অফ জেড, ঠিক আছে, এগুলো কত নেই কিন্তু। তারপর ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার, তাই না? সেট অফ ন্যাচারাল নাম্বার ম্যাক্সিমাম অফ এন, ঠিক আছে, এটা তোমার কত? এটা কিন্তু নো অ্যান্সার, নো ম্যাক্সিমাম, সেট অফ ইন্টিজার তোমার নো মিনিমাম। কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বার এর কিন্তু ম্যাক্সিমাম নেই, কিন্তু নো ম্যাক্সিমাম এক্সিস্ট, ধরো নো ম্যাক্সিমাম। নো ম্যাক্সিমাম, কিন্তু মিনিমাম কত বলো দেখি? 1। হ্যাঁ, মিনিমাম আছে কিন্তু তোমার, হ্যাঁ, মিনিমাম হচ্ছে তোমার 1। এই মিনিমাম কিন্তু তোমার 1। তারপরে দেখো আমরা আরেকটা সেট লিখতেছি, এটাকে ধরো অন্যদিকে যাচ্ছি একটু, এটা হচ্ছে ধরো আরেকটা সেট লিখলাম আমরা, ধরো ই, এটাকে আমরা বলতেছি দি সেট অফ অল আর ইন, এটা আমরা কিন্তু বলছি যে রেশনাল নাম্বার, ঠিক আছে, such that 0 less than r less than or equal to তোমার √2, ঠিক আছে, এরকম একটা সেট দিছি। হ্যাঁ, এখন ধরো প্রশ্ন করছি আমরা যে এর ধরো মিনিমামটা কত? যেহেতু 0 রেশনাল নাম্বার, যেহেতু আমরা বলতেছি, কিন্তু এখানে কিন্তু পার্টিকুলার বলে দিচ্ছি যে রেশনাল নাম্বার, তোমার রিয়েল নাম্বার বলিনি কিন্তু, তাহলে অবশ্যই 0 তোমার মিনিমাম, কিন্তু ম্যাক্সিমাম কত বলো দেখি? 1। ম্যাক্সিমাম 1 কি করে হবে? √2 তো অমূলত সংখ্যা স্যার, ইরেশনাল নাম্বার। হ্যাঁ, ইরেশনাল নাম্বার, সেটাই, কিন্তু তোমার আর এটা 2 থেকে ছোট। হ্যাঁ 2 থেকে ছোট, কিন্তু আবার 1 এর থেকে বড়, কিন্তু আমি তো বলিনি যে ইন্টিজার তো না, এটা ইন্টিজার হলে ধরো 1 হতো, 1 হতো। কিন্তু এটা হচ্ছে রেশনাল বলছি।
জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। এর ধরো কোনো ম্যাক্সিমাম নেই কিন্তু। তোমরা, আমি জানি এটা পড়াইছে তোমাদের স্যার বোধহয়, আমি জানি না পড়াইছে কিনা, অবশ্যই পড়ানো কথা, এটা ছাড়া কিছু হবেই না। এবং এটা দিয়ে নো ম্যাক্সিমাম তোমার। কারণ কি বলো দেখি? প্রথম কথা হচ্ছে √2 থেকে ছোট বা সমান, মানে কি ওই একই সমস্যায় ইন্টারভ্যালের মতো, ওপেন ইন্টারভ্যালের মতো √2 তো আমরা জানি যে কি √2 কিন্তু এই সেটের সদস্য না, তাই না? কারণ √2 হচ্ছে ইরেশনাল নাম্বার, আমরা প্রমাণ করছিলাম, এই জন্য ওই জিনিসটা প্রথমে প্রমাণ করছি। কিন্তু কিন্তু তোমার রেশনাল নাম্বার আছে, যেটাকে আমরা দেয়ার আর রেশনাল নাম্বার ইন দ্য সেট আরবিটারি ক্লোজ টু √2। আরবিটারি ক্লোজ মানে তুমি যদি একটা রেশনাল নাম্বার ধরো √2 এর কাছে, তার থেকে বড় আর একটা রেশনাল নাম্বার আছে, এটা আমরা দেখাতে পারি। এই জন্য কোনো ম্যাক্সিমাম নেই। তোমরা কি বলে যে এই ভিডিও লেকচার কি তোমরা পরে আর দেখো না? দেখো না তো বোধহয়, নাকি? যারা ক্লাস করে না তারা দেখে? স্যার পরে দেখা হয়েছে ক্লাস না ও বুঝলে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ধরো এই আর একটা আমরা ধরো নতুন একটা আরেকটাই নিচ্ছি, দেখো এই যে ধরো n টু দা পাওয়ার -1 টু দা পাওয়ার n, n ইন তোমার সেট অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের এক্সাম্পল নেওয়ার কারণ আছে যে তোমরা বুঝতে পারো। এটা কি ধরো n, এটা কি হবে দেখো দেখি। এই যে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে n এর মান যদি 1 হয়, হ্যাঁ n এর মান যদি 1 হয় তোমার, তাহলে কত হবে বলো দেখি? n এর মান 1 টু দা পাওয়ার -1 কিন্তু, তাই না? n এর মান যদি 2 হয়, তাহলে 2 আর তার পাওয়ার কিন্তু তোমার মাইনাস, এই যে n এর মান যদি এই যে একটু উপরে উঠান। ও সরি সরি সরি, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ 2 হবে, তাই না? তারপরে ধরো n এর মান যদি 3 হয়, তাহলে -1 টু দা পাওয়ার 3 হচ্ছে মাইনাস আর 3, তাহলে 3 টু দা পাওয়ার -1। তারপরে ধরো n এর মান যদি 4 হয়, -1 এর পাওয়ার 4 মানে +1, তাহলে 4 শুধু, তাই না? আর 5 যদি হয় তোমার, তাহলে -1 5 টু দা পাওয়ার -1, মানে এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে? তাহলে দেখো এই সেটটা যদি ম্যাক্সিমাম মিনিমাম হয়, যদি বের করতে বলি, দেখ 1/1, 1/3, 1/5, তাহলে আমরা যদি একটা লাইন লিখি তোমার, দেখো বুঝতে পারবা। এই যে 1/1 তো 1, তাহলে পরেরটা 2 হবে, হ্যাঁ, তারপরে 1/3 হবে, তারপর হচ্ছে 4 হবে, 1/5 হবে, আমরা এখানে লিখিনি যদি, এরপরে এটা 6 হবে, তারপরে 1/7 হবে, এরকম করে চলতে থাকবে কিন্তু যেভাবে আমরা দিচ্ছি। অবশ্যই 3টা ডট কিন্তু এই। তাহলে বলো দেখি এর ম্যাক্সিমাম মিনিমাম কি হবে আদৌ আছে? ধরো 2, 4, 6 এরকম করে বাড়তেই থাকবে n, যেহেতু এই যে n তো তুমি যে কোনো, আবার আর এদিকে কি হচ্ছে 1/1, মানে 1, 1/3, 1/5, 1/7, মানে বেজোড় সংখ্যায় তোমার হচ্ছে, তাই না? আর জোড় সংখ্যায় তোমার বেড়ে যাচ্ছে খালি আর কি। তাহলে কি হবে, এর ম্যাক্সিমাম মিনিমাম আছে বলো দেখি? না স্যার। হ্যাঁ, এটা কিন্তু মিনিমাম তো 1। কেন মিনিমাম 1? এই যে 1/3 কি 1 এর থেকে তোমার ছোট না? 1/5, 1/7 তো 1 থেকে ছোট। n 1/7, বিলংস হ্যাঁ n বিলংস টু তো ন্যাচারাল নাম্বার, কিন্তু তুমি আমরা করে কেমন করে করছি, ওই যে শর্ত কি দেখো কেমন করে তৈরি করছি এটা আমরা। n বিলং, কিন্তু এখান থেকে এক একটা টার্ম কেমন করে তৈরি হবে, n টু দা পাওয়ার -1 টু দা পাওয়ার n, তাই না? n অবশ্যই ন্যাচারাল নাম্বার, কিন্তু আমরা কি যে সেটটা a, তার এক একটা টার্ম এই ন্যাচারাল নাম্বারের সাহায্যে তৈরি করছি, কিন্তু টার্মগুলো কিন্তু রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, তৈরি করছি কিন্তু আমরা। দেখো n এর মান 1 বসালে প্রথমটা পাইছি, n এর মান 2 বসালে, n এর মান 3 বসালে, হ্যাঁ এটা কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট, কিন্তু তৈরি করছি কি করে? তো মানে সিকোয়েন্স যে সেরকম আমি ওটাও নাম বলিনি,
হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ধরো এই যে, আশা করি বুঝতে পারছো নাকি, ম্যাক্স অফ এ নো, তাই না, কোনো ই নেই, আমি খালি, আর মিন অফ এ সেও কিন্তু তোমার দেখো একটা বাড়ছে, একদিকে জোড় সংখ্যার সাহায্যে গুলো বাড়ছে কিন্তু তোমার, হ্যাঁ, সেটা হচ্ছে, সরি, মিনিমাম অফ এ, সেটাও কিন্তু নো, ম্যাক্সিমাম নো, কোনো ম্যাক্সিমাম নেই, কোনো মিনিমামও নেই, ঠিক আছে। হ্যাঁ, তোমার খাতায় বসায় দেখবে যে এন ন্যাচারাল নাম্বার, কিন্তু এন কে ওয়ান বসালে কত হয়, ধরো এখানে 1 -1 টু দ্য পাওয়ার 1, 2 বসালে কত হবে, 2 -1 টু দ্য পাওয়ার 2, তাহলে দেখবা টার্ম এরকম করে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এইবার আমরা একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব। আমরা কিছু তো অবজারভেশন পেলাম, দেখি আমার ধারণা তোমরাই এখন নিজেরা ডেফিনেশন তৈরি করতে পারবা। ধরো ডেফিনেশন, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমামের ডেফিনেশন, কোন একটা সেটের ম্যাক্সিমামের ডেফিনেশন, ঠিক আছে। ধরো আমরা এরকম বলবো তোমার যে কি বলবো, ধরো আমরা প্রথমে ধরছি যে লেট, হ্যাঁ, ধরো এ আমাদের একটা সাবসেট কার, রিয়েল নাম্বারের, হ্যাঁ, রিয়েল নাম্বারের, হ্যাঁ, রিয়েল নাম্বার একটা সাবসেট, কেমন সাবসেট তার পরিচয় দিতে হবে কিন্তু, নট এমটি, মানে এমটি না, এমটি হলে তো তার কোনো সদস্যই নেই, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম তো বের করতে পারবো না আর, হ্যাঁ, নট এমটি, তাই বলতেছি নট এমটি, নট এমটি, না ফাঁকা সেট না আর কি, লেখাটা ভালো বোঝা যাচ্ছে না যদি বলছি তুমি ওরা, হ্যাঁ। তাহলে এখন আমরা বলতেছি, খেয়াল করে দেখো যে আমরা ম্যাক্সিমামের ডিফাইন করব, ঠিক আছে। ধরো আমরা বলতেছি যে এক্স নট নাম দিলাম, এক্স নট, এবার দেখো আমাকে বাস্তব ইসে চলে যাচ্ছে, মানে অ্যাবস্ট্রাক্ট ডেফিনে, এক্স নট ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম, x naught is called the maximum of a, x naught একটা সংখ্যা, একটা রিয়েল নাম্বার, সেও কিন্তু x naught ইন রিয়েল নাম্বার, সেটা একটা কল্ড ম্যাক্সিমাম অফ এ ইফ, বলো দেখি কি হতে হবে, কে বলতে পারবে? আমি জানি তোমরা এখন তৈরি করতে পারার কথা নিজেরাই সংজ্ঞা, যেটা আমরা অবজারভেশন করলাম। ফার্স্ট শর্তটা কি হবে বলো দেখি, এক্স নট হচ্ছে ম্যাক্সিমাম, প্রথম শর্তটা কি, অবশ্যই এক্স নট কে তোমার এর মেম্বার হতে হবে, এ হতে হবে, ঠিক আছে। আর 2 নম্বর শর্ত হচ্ছে তোমার কি হতে হবে, এক্স নট যেহেতু ম্যাক্সিমাম হবে, এটাকে এ সেটের সকল সদস্য থেকে বড় বা সমান হতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স নট ফর এভরি বা ফর এনি বা ফর অল, যাই বলো সমস্যা নেই, ফর অল, দেখো তোমরা কিন্তু বুঝতে পারলেই কখনোই ভুল হবে না কিন্তু, ফর অল এক্স বিলংস টু এ, তাই না? দুটো শর্ত কিন্তু, ঠিক আছে। আমার বিষয় যদি বুঝতে পারো কখনোই তোমার ভুল হবে না, ঠিক আছে। আর যদি মিনিমামের কথা বলি, ধরো কতটুকু পার্থক্য হবে বলো দেখি, মিনিমাম আমি প্রথমবার দিচ্ছি, এরপরে মানে মিনিমামটা এক্স্যাক্টলি তোমার সেম হবে, বলবো না কখনো যে ডেফিনেশন কি হবে, আমরা সবকিছু ম্যাক্সিমাম দিই, কিন্তু প্রথমবারের জন্য আমি লিখছি ইচ্ছে করি, তার একটা ডেফিনেশন আমরা বলতেছি।
ঠিক আছে, আরেকটা ডেফিনেশন বলতেছি, আমরা বলতেছি সে একই জিনিস যে লেট ধরো এ কি হতে হবে, নন এমটি কথাটা কেন লিখলাম বলো দেখি, নাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম মিনিংলেস আর কি। নন এমটি, নন এমটি, নন এমটি, তাহলে আমরা বলতেছি ধরো এক্স নট তো বলছি মিনিমাম, তাহলে ওয়াই নট ইজ called the minimum of a if এ কিন্তু এটা, হ্যাঁ এই যে প্রযুক্তির সুবিধা লেখাই মুশকিল। এ কি শর্ত হবে বলো দেখি, তোমরা নিজেরা তৈরি করতে পারবা, কি হবে? নাম্বার 1 হবে স্যার y not belongs to a, এই যে ওয়াই নট বিলংস টু তোমার অবশ্যই এ, আর এইটা কি হবে বলো দেখি? 2 নাম্বার হবে y less than equal y not, তাই হবে, মিনিমাম তো sorry এটা। হ্যাঁ greater than equal হবে স্যার। হ্যাঁ, তাহলে আমরা গেটার দ্যান দিয়ে কিছু দিয়ে লিখবো না, এরকম লিখবো যে ওয়াই নট রে তাহলে এবার আগে দেবো, ওয়াই হ্যাঁ, নট y not লেস দ্যান less আর than ইকুয়াল equal টু y ওয়াই, তাহলে এবার for নোটেশন all y belongs to ফর a, অল ওয়াই বিলংস টু এ। এই যে দেখো, তুমি যদি বুঝতে পারো জীবনে কোনোদিন আর ভুল হবে না আশা করি। ঠিক আছে, কিছুটা বুঝতে পারছো আশা করি। জি এখন স্যার। এখন একটা সেটের ধরো ম্যাক্সিমাম আর মিনিমাম কি ইউনিক, কি মনে হয় তোমার? একটা সেটের কি একের অধিক ম্যাক্সিমাম হতে পারে বা মিনিমাম হতে পারে? না স্যার। হ্যাঁ, কেমন করে ধরো প্রমাণ করব? এটা ফার্স্ট, এটা মানে অ্যানালাইসিসের এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সের এরিয়া ইম্পর্টেন্ট খুব জিনিস, যে ইউনিকনেস প্রমাণ করে, ইউনিক কিনা। ইউনিক ধরো, তাহলে প্রশ্ন আমরা এরকম করে করতে পারি, ধরো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ এ সেট ইজ ইউনিক। হ্যাঁ, ধরো প্রথমে একটা, হ্যাঁ এটা ধরো আমাদের ডেফিনেশন শেষ। হ্যাঁ, এদের আমরা এই যে ডেফিনেশন এখানে শেষ করলাম, যে এরকম ডেফিনেশন শেষ ম্যাক্সিমাম মিনিমামের। হ্যাঁ, তো এখন আমরা আস্তে আস্তে পড়ি, খুব মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এখানে বোধহয় একটা কমা দিয়া ভালো, অনেকে কমা দেয় অনেক বই। ফর এনি, ফর অল, ফর এভরি খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখি একটা জিনিস আমি বলি, ধরো জাস্ট আমরা উদাহরণ হিসেবে বলছি, ধরো এ একটা, ঠিক আছে, এ ধরো একটা নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার, আমি খালি নোটেশনে লিখলাম, নন এমটি লিখলাম না, ঠিক আছে। তাহলে আমরা কি ধরো এক্স লেস দ্যান অর ইকুয়াল টু max of a for any x in a, এটা কি লিখতে পারবো? এটা কি সত্য? হ্যাঁ, হ্যালো, জি স্যার, এটা লেখা যাবে স্যার। লেখা যাবে তো? এটা কিন্তু জি খুব স্যার। ইম্পর্টেন্ট জিনিস, এটা লেখা যাবে কিনা দেখো। এটা কিন্তু ডেফিনেশন থেকে, বাই দ্য ডেফিনেশন অফ ম্যাক্সিমাম, তাই না? যে তোমার এ একটা সেট, তাহলে আমরা সবসময় কিন্তু এটা লিখতে পারবো। আমরা জানি যে ম্যাক্সিমাম হবে, এটা দেখবা যে অনেক প্রমাণের ভিতরে এটা লেখে। কেন লেখে? এই যে ডেফিনেশন থেকে।
ঠিক আছে, অবশ্যই ম্যাক্সিমাম অফ এ ওই এ সেটের সকল সদস্য থেকে বড় বা সমান হবে কিন্তু। আর ধরো আরেকটা কি লিখতে পারবো বলো দেখি, অন্য কালি দিয়ে লিখে ইচ্ছা করি, যেহেতু অনেক কালি দিয়ে লেখার অপশন আছে, যে এরকম লিখতে পারবো, মিনিমাম অফ এ less than equal to x for all x in a, এটা কি লিখতে পারবো? জি স্যার। অবশ্যই লিখতে পারবো, বাই ডেফিনেশন। আমরা পরে অনেক জায়গায় কিন্তু এটা লিখবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমাদের কি বলে যে হোমওয়ার্ক, আমি করে দিচ্ছি না সেইটা, আগামী ওই যে 3টে হোমওয়ার্ক আছে তার সাথে আর একটা হোমওয়ার্ক, হ্যাঁ, সেটা হচ্ছে ধরো একটু করার চেষ্টা করতে হবে, না পারলে কোনো সমস্যা নেই, চেষ্টা করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। পারার থেকে অন্যেরটা দেখে দেখে করে দেওয়ার, অ্যাকুরেট অ্যান্সার করার থেকে নিজে চেষ্টা করে কিছু না পারা অনেক ভালো, হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট। তাহলে হোমওয়ার্ক হচ্ছে, আমি করে দিচ্ছি না, তোমরা দেখি কে যুক্তি খাটাতে পারে যে ম্যাক্সিমাম HW মানে কিন্তু হোমওয়ার্ক, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ এ সেট, অবশ্যই নন এমটি, কি বলে যে নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ এ সেট ইজ ইউনিক। ঠিক আছে, এটা তোমাদের প্রমাণ করতে হবে, যে ধরবা যে দুটো ম্যাক্সিমাম আছে, এই একটা সেট তার দুটো ম্যাক্সিমাম আছে, তাহলে তুমি যুক্তি দিয়ে প্রমাণ করবা যে আসলে যে ওই দুটো একই জিনিস। প্রশ্নটা বুঝতে পারছো আমার? জি স্যার। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ এ সেট ইজ ইউনিক, মানে একটাই। ধরো আমি একটু যদি তোমাদের একটা লাইন হেডিং বলি, যে ধরো আমরা কি বলছি, যে আমি জাস্ট হিন্টস দিয়ে দিই তোমাদের, যে হিন্টসটা এরকম, হিন্টস খুবই সহজ কিন্তু নিজে নিজে করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আমরা বলতেছি হচ্ছে ধরো এ একটা নন এমটি সাবসেট অফ আর, হ্যাঁ, রিয়েল নাম্বার, তাই না? আমরা তো রিয়েল নাম্বার এরকম করে দিই। তাহলে ধরো তুমি ধরবা যে, ধরলাম যে এই যে ম্যাক্স অফ এ, লেট বা সাপোজ যাই বলো, লেট ম্যাক্স অফ এ সমান সমান, একবার ধরলাম ধরো কি ধরবা, যে এক্স নট ধরছিলে, আবার আর একটা হচ্ছে ম্যাক্স অফ এ ইকুয়াল টু ধরো কি ধরি, ওয়াই নট ধরি, কোনো সমস্যা নেই, ধর আজ আমি ধরছি। তাহলে ইউনিক প্রমাণ করার অর্থ হচ্ছে কি, তোমাকে দেখাতে হবে কোনো যুক্তির সাহায্যে, এই যে ডেফিনেশনের যে যুক্তি, সেই যুক্তির সাহায্যে তোমাকে দেখাতে হবে যে, কোনোভাবে তোমাকে দেখাতে হবে, যদি ধরো কোনোভাবে তুমি এরকম কিছু অনেক কিছু করে টোরে এরকম করে করে দেখাতে পারো যে এক্স নট সমান সমান ওয়াই নট, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম ঠিক অনুরূপভাবে মিনিমামের ক্ষেত্রেও, হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু ওই 3টের সাথে এটা খুব ছোট্ট একটা, যে ই করতে নিজে কোনো কিছু না দেখে করার চেষ্টা করবো, এটা এটা খুব ইম্পর্টেন্ট, তোমার মাথাকে কাটাতে হবে। আর যেহেতু সময় প্রায় শেষ, আমি আর জাস্ট 5 মিনিট, ম্যাক্সিমাম মিনিমাম ইউনিক, আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাক্সিমাম মিনিমামের ডেফিনেশন। তো একটু ছোট্ট একটু কথা বলে শেষ করে দিই আজকে। ধরো আমরা যে বলছিলাম, এটা কিন্তু এখানে তোমার শেষ, এই যে মানে হিন্টসটা এখানেই শেষ, এটা হিন্টসটা এখানেই শেষ তোমার। তোমরা এটা সাহায্য করবা। তাহলে 4টে হোমওয়ার্ক, আর হচ্ছে তোমার
5 মিনিটে আমি ধরো আমরা বলছিলাম যে ধরো কি বলছিলাম, এই একটা সেট নিয়েছিলাম আমরা, তাই না? এই ধরো একটা সেট নিয়েছিলাম, খুব সহজ বলি, সেই একই ফাইনাইট দিয়ে শুরু করি আগে। হ্যাঁ, ধরো তোমার 3, কি হচ্ছে 3 হচ্ছে এমন একটা তোমার সংখ্যা যেটা হচ্ছে এই সেটের দেখো সকল সদস্যের থেকে বড়, তাই না, বা সমান। ঠিক আছে, দেখো আমরা যদি 3 না নিয়ে যদি কথার কথা বলতাম 5 নিতাম, সরি এই যে, তাই না, এই একটা সেট নিয়েছি 1 2 3, তাহলে এর সকল সদস্য তোমার 3 আমরা যদি 3 না নিয়ে 5 নিতাম, এই শর্তটা কি মানতো? দেখো তাও কিন্তু হতো তোমার। কিন্তু 5 তো স্যার এর উপাদান নয় না স্যার। না, আমি তো ম্যাক্সিমাম মিনিমামের কোনো কথা বলিনি, আমি জাস্ট এমনি অবজারভেশন দেখাচ্ছি তোমার। হ্যাঁ, ও আচ্ছা উপাদান না, ঠিক আছে, উপাদান না, অবশ্যই, থ্যাংক ইউ, তুমি ধরতে পারছো, উপাদান না। হ্যাঁ, উপাদান নিয়ে আমাদের এখন আর কোনো মাথা ব্যথা নেই এখন। হ্যাঁ, আমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম বলবো তখন উপাদান হতে হবে তোমার। হ্যাঁ ঠিক আছে, তোমার মনের প্রশ্ন জায়গায় স্বাভাবিক, কিন্তু 5 কিন্তু এই শর্ত মানে, তাই না, ওই সেটে সকল উপাদানের থেকে বড়। খালি কি 5, তুমি যদি এখানে ধরো কথার কথা 100 দাও, তাও কি হবে? হবে না? 3 থেকে সকল বড় সংখ্যা হবে স্যার। হ্যাঁ, 3 এর থেকে বড় যে কোনো সংখ্যা কিন্তু এই শর্ত তোমার পালন করবে। হ্যাঁ, এই অবজারভেশন থেকে মানুষ নতুন একটা ডেফিনেশন দিছে, যে বলে আপার বাউন্ড। বুঝতে পারছো? আপার বাউন্ড শব্দের মানে শুধু শুধু কিন্তু মানুষ বলিনি যে আপার বাউন্ড ডেফিনেশন, মানুষ কিন্তু অবজার্ভ করছে, অবজারভেশন থেকেই তোমার এগুলো আসছে। হ্যাঁ, আপার বাউন্ড থেকে তোমার। তাহলে আমরা 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 কি দেখছি যে ওই মেম সদস্য কিন্তু তাহলে একটা শর্তকে রিল্যাক্স করে দিছি, যে এর মেম্বার হতে হবে না। হ্যাঁ, কিন্তু ওই 2 নম্বর শর্ত যদি খালি পূরণ করে, ম্যাক্সিমাম মিনিমামে কিন্তু দুটো শর্ত ছিল না, দেখো, তাই না? ওই সদস্য হতে হবে, আবার এই শর্তটা পালন করতে হবে। তার আমরা বললাম না, আমরা এই প্রথম শব্দটাকে রিল্যাক্স করে দিলাম, যে অমিট করে দিলাম, তাহলে দ্বিতীয় শর্তটা দিয়ে নতুন একটা ডেফিনেশন দিচ্ছে এখন। সেটা হচ্ছে তোমার এই যে দেখো, এই যে তাহলে তাহলে আমরা তাহলে এই যে আমরা এইটাকে বলে হচ্ছে আপার বাউন্ড। তাহলে এই যে এই একটা সেট, তাহলে এখানে দেখো যে 3 ইজ অ্যান আপার বাউন্ড। আপার বাউন্ড, PUND, বানান টানার ভুলের আমাকে বলে দিও। 3 ইজ অ্যান আপার বাউন্ড অফ দ্য সেট এ, তাই না? মানে কি, একটাই খালি শর্ত, যে 3 যদি 3 কোনো একটা সেটের আপার বাউন্ড হবে যদি 3টা ওই সেটের সকল সদস্যর থেকে বড় বা সমান হয়। তাহলে কি অনুরূপ ভাবে কি হবে বলো দেখি, 5ও কি একটা আপার বাউন্ড হবে না, নাকি? 5ও কিন্তু একটা আপার বাউন্ড হবে। 5 ইজ অ্যান আপার বাউন্ড অফ, 5 ইজ অ্যান আপার বাউন্ড অফ তোমার, এই যে ধরো 5 ইজ অ্যান আপার বাউন্ড, এই একই জিনিস, আপার বাউন্ড অফ এ। হ্যাঁ, আমি আর লিখলাম না। অনুরূপ ভাবে কি হবে বলো দেখি, ধরো 100 যদি বলি, সেও কিন্তু একটা আপার বাউন্ড অফ এ। আমরা যে ডেফিনেশন দিছি, একটা শব্দকে রিল্যাক্স করে দিছি কিন্তু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই অর্থাৎ তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি একটু যদি বলি, এখানে দেখো মানে ইংলিশ গ্রামার এখানে অ্যান ব্যবহার করছে কিন্তু, ঠিক আছে, মানে আসলে একটা মানে অনেক আপার বাউন্ড আছে একটা, কিন্তু যখন ম্যাক্সিমাম ডিফাইন করছিল, খেয়াল করে দেখো, এত ইজ দা ম্যাক্সিমাম অফ এ, ম্যাক্সিমাম কিন্তু বলিনি, দা ম্যাক্সিমাম। দেখো তোমরা যদি খেয়াল করো, তাই না? বুঝতে পারছো? বলছে এক্স নট ইজ কল্ড এ ম্যাক্সিমাম বলিনি কিন্তু, মানে আসলে ম্যাক্সিমাম একটাই হয়, এই জন্য দি বলছে একেবারে। হ্যাঁ, এই জন্য খেয়াল করলে বুঝতে পারবা, তাহলে তুমি যখন লিখবা তখন ভুল হবে না কিন্তু আর, মানে ওই জন্য ইউনিক। তাহলে আমাদের সময় শেষ, আর 2-1 মিনিট নেবো। তাহলে বুঝতে পারলে আপার বাউন্ডটা কি, বুঝতে পারলে? একটা শর্ত খালি পালন করতে হবে।
তাহলে যেহেতু আমি এটা বললাম, কি প্রশ্ন আছে কোনো? তাহলে দেখো, এখন আমরা যদি আরেকটা ডেফিনেশন লিখছি, আর আসলে কিন্তু ডেফিনেশন আমি লিখছি না, তোমরাই যা বলছো সেটাই ডেফিনেশন। এইভাবে মানুষ করছে তৈরি ডেফিনেশন। ধরো আমরা আবার সে একই জিনিস, যে লেট, হ্যাঁ, লেট তোমার a is a non-empty subset of real numbers, non-empty subset of real number। তার আমরা বলতেছি, ধরো এটাকে সব বলতে m is called an upper bound of a if, এখানে কিন্তু দেখো একটা শর্ত, এই জন্য 1 2 আর লিখবো না। ইফ একের অধিক শর্ত হলে তখন 1 2 লেখে তোমার। হ্যাঁ, ইফ কি হবে বলো দেখি, এম আপার বাউন্ড হবে কখন বলতে পারো? ইফ ধরো কি হবে, তোমরা কিন্তু একই লাইনে লিখবে, আমি জাস্ট ইসের জন্য কি হবে তাহলে, এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এম, তাই না? ফর অল বা ফর এভরি অথবা ফর এনি আমি খুব কম লিখছি, এবার এনি লিখি ইচ্ছা করে, যে ফর এনি, ফর এভরি, ফর অল, এনি এক্স ইন এ। দেখো একটা শর্ত কিন্তু, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, নাকি বুঝতে পারো নি? স্যার বুঝতে পারছি স্যার। আবার তোমার যদি, আর তাহলে লোয়ার বাউন্ড কি হবে বলো দেখি? জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে স্যার। হ্যাঁ, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি এডুক বলে আজকে শেষ। তাহলে ডেফিনেশন ধরো একইভাবে, যে আমি আর লিখতাম না, লেট টেট কিছুই লিখলাম না, লেট মুখে মুখে বললাম, লেট এ বি এ সাবসেট, নন এমটি সাবসেট অফ আর। তাহলে এখানে ধরো এটাকে আমরা ছোট এম দেয় স্বাভাবিক, এত ইজ called and lower bound of, এত is called a lower bound of a if, sorry বোর্ডটা উঁচু করতে হবে, lower bound of a if তোমার কি হবে বলো দেখি, কি হবে? তাহলে এম, এবার যাতে একই আমরা লেস দ্যান চিহ্ন দিই, তাহলে এম আসবে হচ্ছে এইখানে, তাই না? এম লেস দ্যান অর ইকুয়াল টু তোমার এক্স ফর, এবার ইচ্ছা করে অল না লিখে এভরি লিখলাম, EVRY, ফর এভরি এক্স ইন বিলংস টু এ। দেখো তুমি যদি বুঝতে পারো নিজে নিজে সব কিন্তু লিখতে পারবা। তাহলে জাস্ট একটা প্রশ্ন করে শেষ করছি, যে একটা সেটের কতগুলো আপার বাউন্ড থাকতে পারে তোমার, বা কতগুলো, হ্যাঁ, অসংখ্য আপার বাউন্ড থাকতে পারে, অসংখ্য লোয়ার বাউন্ড থাকতে পারে। তাহলে আমরা যদি একটা সেটের আপার বাউন্ড থাকে, তখন সেই সেটটাকে বলে কি জানো, বাউন্ডেড অ্যাভাব, জানো তোমরা? আমি জানি। আর যদি কোনো একটা সেটের লোয়ার বাউন্ড থাকে, তখন সেই সেটটাকে বলি আমরা বাউন্ডেড বিলো। আর একটা সেট যদি বাউন্ডেড অ্যাভাব আর বাউন্ডেড বিলো হয়, তখন সেই সেটটাকে আমরা কি বলি, বাউন্ডেড। ঠিক আছে, আজকে সময় শেষ। জাস্ট এটুকু আমি বললাম, তোমরা একটু চিন্তা করো। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জাস্ট ওই প্রবলেমটা নিজে নিজে করার চেষ্টা করবা, যে ম্যাক্সিমাম আর মিনিমাম হচ্ছে একটা সেটের ম্যাক্সিমাম মিনিমাম তোমার ইউনিক। ঠিক আছে। আর অবশ্যই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপে ওই 4টা অঙ্ক কিন্তু করতে হবে সাথে এইটা, না হলে আমরা পরে আর যেতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তোমাদের কোনো প্রশ্ন আছে?